বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকে আমরা নতুন কারিকুলাম নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি, সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অর্থাৎ চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের 98 পৃষ্ঠায় একক কাজ দুইটি ভাগ দেওয়া আছে। এর আগে আমরা 1 নম্বর ভাগটা আমরা আপলোড দিয়েছি। আজকে আমরা 2 নম্বর ভাগটি আমরা আলোচনা করে সমাধান দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সবাই সাথে থাকবে। যদি দেখো অবশ্যই ভালো লাগবে এবং আশা করি বুঝতে পারবে। তাহলে চলো আগে অঙ্কটা দেখি, তারপরে আমরা ভাগে যাব। x³ প্লাস 5x মাইনাস 6কে x মাইনাস 1 দ্বারা ভাগ করো। এতকে এত দ্বারা ভাগ করো। এটা একটা বহুপদী রাশি। বহুপদী রাশিকে x মাইনাস 1 দ্বারা আমরা ভাগ করব। এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক। তাহলে আমরা প্রথমে লিখব x minus 1 x³ plus 5x minus 6 to গ্যাপ রেখে আমরা লম্বাটা দাগ দিলাম। এখানে যদি কোনো সদৃশ পদ না থাকে, মানে বিসদৃশ পদ হয়, তাহলে এইটা সোজাসুজি খালি জায়গাটায় বসাবো। বসালে একটু সুবিধা হয়, নতুবা যোগ বিয়োগ করে ফেলে অনেকে। সেজন্য আমরা এটা একটু গ্যাপ রাখতে চেষ্টা করে যাতে ভুল না হয়। তাহলে এখন চলো সর্বপ্রথমে এটা হলো ভাজক, এটা হলো ভাজ্য। আমরা প্রথমে যে এই যে ভাজকে যে প্রথম পদটা আছে, প্রথম পদের বামে যে চিহ্ন আছে, এই চিহ্ন আর ভাজ্যে যে প্রথম পদ আছে, প্রথম পদের যে চিহ্ন, এই দুইটা চিহ্ন আমরা গুণ করে ভাগফলের চিহ্ন বসাবো। দেখো এখানে ভাজ্যের মধ্যে প্লাস চিহ্ন আছে, কোনো কিছু চিহ্ন দেওয়া নাই, তাহলে প্লাস। ভাজকে বামের কোনো চিহ্ন নাই, এটাও প্লাস। এই দুইটা চিহ্ন আগে গুণ করে প্লাসে প্লাসে আমরা এইদিকে প্লাস বসাবো। তো সর্ববামে সাধারণত প্লাস চিহ্ন দেয় না। যদি দুইটার যে কোনো একটার মধ্যে আমরা মাইনাস থাকতো দেখতাম, তাহলে প্লাসে মাইনাস আমরা এই জায়গায় মাইনাস বসাইতাম। যেহেতু ভাজ্যের প্রথম পদ প্লাস চিহ্ন, ভাজকের প্রথম পদ প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস চিহ্নই হয়, গুণ করলে সর্বপ্রথম প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। যদি দাও তাহলে ভুল হবে। এখন দেখো এখানে এদিকে আছে x³ এদিকে আছে x। এখন এখানে এমন একটা আমরা পদ বা সংখ্যা বসাবো যেটা ওই x এর সাথে গুণ করলে x³ হবে। তাহলে সাধারণত আমরা এটা এমনি বুঝে গেছি, x এর সাথে যদি আমরা x² বসাই তাহলে x³ হবে। x² মানে এই পদটা আর এই পদটা, ভাগফলটা আর ভাজকটা গুণ করলে ভাজ্যটা হয়। এটা আমরা পাটিগণিতে করছি। যেমন করো 5 দিয়ে যদি এই দেখো 30, 5 30, এই দুইটা গুণ করে আমরা ভাজক আর ভাগফল গুণ করে আমরা ভাজ্য করছি। এইগুলো ঠিক এরকম। এইদিকে যে পদটা বসাবো, এই পদের সাথে এই পদের গুণ করার পরে প্রথম পদটা আমাকে মিলাইতে হবে। শুধু প্রথম পদটা মিলাবে। এটা মিলবে কি মিলবে না এটা তোমার বিবেচ্য বিষয় না, এটা তুমি মনেও আনবে না। শুধু প্রথমটা মিলাবে, চিহ্ন সহ মিলতে হবে। এটা প্লাস x³ পরেরটা এখানে প্লাস x³ হতে হবে। মাইনাস x³ যদি হয় তাহলে আবার হবে না। তাহলে আমাদের এখানে আছে x, তাহলে এখানে যদি আমি x² বসাই, x² আর x এ গুণ করলে প্লাস x³ হবে, কারণ এটাও প্লাসের এটাও প্লাসের। মানে এই দুইটা চিহ্ন গুণ করে এখানে চিহ্ন বসাবো, এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করে আবার এখানে চিহ্ন বসাবো। তাহলে এখানে যদি প্লাস হয় এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² আর x এ গুণ করলে হয় x³। তাহলে আমি বসাইলাম
x স্কয়ার আর x গুণ করলে হয় x কিউব প্লাস x কিউব। যদি মাইনাস x কিউব হয় তাহলে বুঝবো তোমারটা হচ্ছে না। এখন আমি তো বুঝে গেছি যে এটা x স্কয়ার আর x স্কয়ার বসালে x স্কয়ার যদি x এর সাথে গুণ করে তাহলে x কিউব হয়ে যায়। যদি তুমি না বুঝো তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করবা, মানে x কিউব কে x দ্বারা ভাগ করবা, ভাগ করলে এটা পেয়ে যাবে। কি রকম ভাবে দেখো, x কিউব মানে x তিনটা আর একটা x তো আছে, x x এ কাটো, তাহলে কয়টা x থাকে? দুইটা x, এই যে x স্কয়ার পাই গেছি। তো তুমি এইভাবেই করো, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা দেখো শুধু প্রথমটা মিলাইছি, x এর সাথে x গুণ করে x কিউব হলো। এখন এই যে পদটা, এই পদটা কিন্তু এটার সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে। তাহলে এখন -1 এর সাথে গুণ করো, এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, মাইনাস x স্কয়ার 1 গুণ করলে হয় x স্কয়ার, মাইনাস x স্কয়ার হলো। এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার। তাহলে x স্কয়ারের কোনো পদ তো এখানে নাই, আছে নাকি? সদৃশ পদ নাই। x স্কয়ার যদি এখানে 5x স্কয়ার হতো তাহলে আমি 5 এর নিচে বসাতাম 5x স্কয়ার, আর 6 তো ধ্রুব সংখ্যা, যেহেতু নাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x এই আলাদা জায়গায় বসেছি, কারণ এখানে আমার কি নাই? সদৃশ পদ, মানে x স্কয়ারের কোনো পদ এখানে নাই। এই x স্কয়ার পাওয়ার এখানে x2, এখানে যদি x2 থাকতো তাহলে এটার নিচে বসে দাও। এখানে x পাওয়ার 1 আর এখানে x পাওয়ার 2, দুইটা ভিন্ন বিসদৃশ, এই দুইটা বিসদৃশ, এইটা হলো সদৃশ x কিউব x কিউব। সেদিন বিসদৃশ হতে এটা সেটা আলাদা বসছে। এখন আমরা বিয়োগ করে ফেলব। বিয়োগ করলে আমরা আগেই বলছি বিয়োগের বেলায়, বীজগণিতের বিয়োগের বেলায় নিচের যে রাশিটা থাকবে, মানে এটা থেকে আমরা এটা বিয়োগ করব। নিচের যে রাশিটা, এটার চিহ্ন পরিবর্তন হবে। এটা মাইনাস প্লাস ছিল, এটাকে আমি মাইনাস ধরতে হবে। এটা মাইনাস ছিল, এটাকে প্লাস ধরতে হবে। কথা বুঝতে পারছো? আমরা এই দুইটা গুণ করে এইটা আর এটা পাইছি। আমি কিন্তু এটা এখন আগে নামাইতে পারবো না, এটা আমাকে আগে নামাইতে হবে। এটা মাইনাস x স্কয়ার, তাহলে হবে প্লাস, সব প্লাস চিহ্ন দিলে হবে, না দিলেও হবে। এটা আগে নামাবো, তারপরে নামাবো প্লাস 5x মাইনাস 6। দেখো, তুমি যদি 5x মাইনাস 6 টা আগে নামাই দাও তাহলে তোমার ভাগফলটা মিলবে না, এলোমেলো হয়ে যাবে। এটাকে তুমি ঊর্ধ্বক্রমে অধক্রম অনুসারে সাজাবা, মানে কিউবের পরে স্কয়ার, স্কয়ারের পরে x পাওয়ার 1, এরপর x পাওয়ার 0, এটা পর্যায়ক্রমে যাবে। দেখো কিউবের পরে x স্কয়ার, এরপরে x, এরপরে ধ্রুব সংখ্যা। তুমি এই কিউবের পরে x 5x আর x স্কয়ারটা পরে নিতে পারবে না, তাহলে অঙ্কটা তোমার মিলবে না, তুমি মিলাতে পারবে না, গন্ডগোল লেগে যাবে। তুমি অবশ্যই অধক্রম অনুসারে, মানে বড় থেকে ছোট ক্রমে সাজাইবা। মানে x কিউব, মানে x কিউবের পরে x স্কয়ার, এরপরে x, এরপরে ধ্রুব সংখ্যা। এখন তারপরে আরেকটা কথা হলো, এটার সাথে এটা গুণ করার পরে যে গুণফলটা আমরা পাবো, এই গুণফলটা পাইছি, এই গুণফলটা আগে নামবে, এরপরে উপরে যে রাশিটা দেখবে এই রাশিটা পরে নামবে। এটার সাথে এটা গুণ করার পরে যে আমরা রাশিটা পাবো, সেই রাশিটা বামে আসবে, সর্ববামে আসবে, এরপরে এটা বসবে। আবার আরেকটা মনে রাখবো, সেটা অধক্রম অনুসারে তুমি সাজাইবা, মানে বড় থেকে ছোট ক্রমে সাজাইবা। x কিউবের উপরে x স্কয়ার, x কিউবের উপরে 5x দিলে অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে, মিলবে না। আচ্ছা, বুঝা গেল? এখন এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, কারণ বিয়োগের বেলা চিহ্ন পরিবর্তন করতে হয়, মাইনাসটা প্লাস হলো, এখানে প্লাস হয়ে কিন্তু নিচে নামবে, মাইনাস নামবে না। আর উপরেরটা যে ব্যবস্থা, উপরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস 5x প্লাস 5x এ মাইনাস 6 মাইনাস 6 এ রয়ে গেল। এখন দেখো এই দুইটা চিহ্ন গুণ করে, এটা আর এটা, এটা বামে কি চিহ্ন? প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন। দেখো এটা আগে প্লাস, এটা আগে প্লাস, এই দুইটা চিহ্ন গুণ করে প্লাসে প্লাসে প্লাস চিহ্ন বসেছি। এখন এই প্লাসে আর এই প্লাসে গুণ, এইখানে প্লাস, এই প্লাসে আবার এই প্লাসে, প্লাসে প্লাসে আবার প্লাস। আমি এখন চিহ্ন প্লাস একই রকম হতে হবে, কিন্তু প্রথমটা কিন্তু একই রকম হতে হবে, চিহ্ন একই রকম হতে হবে, আর চলক আর সংখ্যা যাই থাকুক, যে পদটাই থাকুক সে পদটা একই রকম পদ হতে হবে। তাহলে এখানে যে x স্কয়ার, এখানে আছে শুধু x, প্লাস তো আমার মিলে গেছে, এখন x স্কয়ার মিলতে হবে। এদিকে আছে x, এদিকে আছে কি x স্কয়ার,
তাহলে আমি যদি এখানে x এর সাথে যদি আরেকটা x হয়, x এর সাথে যদি আরেকটা x হয় তাহলে x স্কয়ার হয়। তুমি আবার x দিয়ে x স্কয়ারে ভাগ করতে পারো। x স্কয়ার যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে কি হবে? x * x দুইটা আর নিচে আছে এই একটা x এর কাটা, তাহলে কি তাহলে x থাকলো। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এই ভাগফলটা আমরা পেয়ে যাবো, যে x টা পেয়ে গেছি। আবার x এ গুণ করলে হয় x স্কয়ার। এখন x দ্বারা শুধু আমরা x কে না গুণ করলাম, -1 কে তো গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেছে প্লাস, এটা হয়ে গেছে মাইনাস। প্লাসের মধ্যে মাইনাস, x এর 1 গুণ করলে x এ কে x। তাহলে দেখো x মানে x চলকের কোনো সংখ্যা আছে কিনা? আছে, এই যে আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস x, x আর y কে গুণ করলে x একে x, প্লাসে মাইনাসে মাইনাস। আগে আমরা কি করছি, এই প্লাসে প্লাসে গুণ করে, হ্যাঁ এই যে প্লাসে প্লাসে গুণ করে আমরা এখানে প্লাস বসাইছিলাম, এই প্লাসে গুণ করে এই প্লাসের এই প্লাসে গুণ করে এই প্লাসটা বসাইছি, এই প্লাসে আর এই প্লাসে গুণ করে এই প্লাস, এই প্লাসে আর মাইনাস গুণ করে প্লাসে মাইনাস এখানে মাইনাস, x আর একে গুণ করলে x একে x। আর কোনো এখানে পদ যেহেতু নাই x দ্বারা আর গুণ হবে না। এখন আবার আমরা বিয়োগ করি, আবার বিয়োগ করলে কি হবে? আবার নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে প্লাস। এখন এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, উপরটা প্লাস, প্লাসে মাইনাসে বিয়োগ, x স্কয়ার থেকে x স্কয়ার গেলে আর কিছু থাকে না, থাকে থাকে না। এটা প্লাস, এটা ছিল মাইনাস, আমরা ধরে নিছি কি প্লাস, কারণ বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করতে হয়। প্লাস থাকলে মাইনাস ধরতে হবে, এই যে মাইনাস ধরছি, মাইনাস থাকলে প্লাস ধরতে হবে। তাহলে এটা প্লাসের, এটাও প্লাসের। এখানে 5x মানে x 5টা, এখানে একটা 6টা, তাহলে প্লাস 6x, কারণ এটাও প্লাস এটাও প্লাস, এটা মাইনাস ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, এখন দুটোটাই প্লাসে, তাহলে প্লাস 6x, প্লাস বামে চিহ্ন দেওয়া লাগে না, মাইনাস 6। উপরেরটার উপরে যে রাশিগুলো থাকবে এগুলো কখনো চিহ্ন পরিবর্তন হবে না। এখন আবার গুণ করো, প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই প্লাসে গুণ করে আমরা এখানে প্লাস বসালাম। আচ্ছা, এখন এই প্লাসে আর এই প্লাসে গুণ করে আবার এখানে প্লাস চিহ্ন বসবে। তো সর্বময় প্লাস চিহ্ন দেওয়া লাগে না, দিলে কোনো সমস্যা। এই প্লাসে আর এই বামে যে প্লাস আছে, প্লাসে গুণ করে আমরা এই প্লাস বসাইলাম। এখানে আছে কত? 6x, এখানে আছে কত? x। তাহলে x এর সাথে কত গুণ করলে 6x হবে? 6x হবে, 6 গুণ করলে, অর্থাৎ এই 6x কে এই এখানে x দ্বারা ভাগ করো, তাহলে x এর কাটা কত? 6, তাহলে ভাগফল করবে এখানে 6 আর x এর গুণ করলে 6x, প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6, দেখো মিলে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6, প্লাসে এটা আগে প্লাস প্লাস, x আর 6 গুণ করলে 6x। তাহলে ভাগফল নাই, ভাগফল শূন্য, আর সরি ভাগশেষ শূন্য, ভাগফল হলো এটা। আমরা লিখব নির্ণয় ভাগফল, তাই লিখব, এখানে লিখি আমরা নির্ণয় ভাগফল x স্কয়ার প্লাস x প্লাস 6 এবং ভাগশেষ যেহেতু 0, এটা লেখা লাগে না, তাও লিখলাম আগে, ভাগশেষ কিচ্ছু নাই, নির্ণয় ভাগফল এটা, ভাগশেষ শূন্য। তাহলে আশা করি তোমরা ভাগ বুঝতে পারছো। তোমাদের এই প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশিতে ভাগ 4টি দেওয়া আছে, আর একটা এমনি ভাগ দেওয়া আছে 5 দিয়ে 12কে ভাগ, এগুলো তোমরা পারবে। এটা তোমরা আগে যেহেতু করছো হয়তো ভুলে গেছো, এখন একটু চর্চা করলে তোমরা ভালো পারবে। আর সম্ভবত ভাগ নেই, যদি থাকে তাহলে আমরা পর্যায়ক্রমে যদি থাকে খুঁজে পাই তাহলে আমরা ভাগ করতে চেষ্টা করবো। আরও আছে ভাগ করবো, ভাগশেষ কত ইত্যাদি ইত্যাদি, আমরা পর্যায়ক্রমে আরও ভাগেরগুলো শেষ করে এরপরে আমরা বহুপদী রাশি বিস্তারিত আলোচনা করতে যাব। আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।